আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই, ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই। আপনি যত বড়ই উচ্চ শিক্ষিত হন না কেন, আপনি পৃথিবীর কোনো শিক্ষা পান নাই, সবই জানেন, কিন্তু আপনার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, আপনার দ্বারা কোনো উপকার জাতিও পাবে না, সমাজও পাবে না, রাষ্ট্র পাবে না, এমনকি আপনিও পাবেন না। আপনি আপনার এলেম দ্বারা উপকৃত হবেন না, যে দ্বীনের জ্ঞান না থাকে। আপনি বলবেন যে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আপনার নাই মানে ভিতরে কল্যাণ নাই। আপনি বাংলাদেশে পড়াশোনা শেষ করে কানাডায় চলে গেছেন, বিরাট ডিগ্রি নিয়ে চলে এসেছেন। বাংলাদেশে আপনার বেতন 30 লক্ষ টাকা মাসে, 20 লাখ 22 লাখ টাকা। শুধু একটা স্বাক্ষর করেন তাই আপনার এত দাম। কিন্তু আপনি যত বড় উচ্চ শিক্ষিত হন, আপনাকে দেখছি আপনি পানিটা খেতে জানেন না, বাম হাত দিয়ে পানি মারেন, তাই না? চা পর্যন্ত খাওয়া শিখেননি আপনি, আপনি বাম হাতে চা খান। এই বাম হাতে চা খাওয়া এটা কার সুন্নাত? ইবলিসের সুন্নাত, তাই না? যে ইবলিসের সুন্নাতের উপরে টিকে আছে, যার অভ্যাস ইবলিসের সুন্নাত বাস্তবায়ন করা, তার মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে? ওই যে বললাম, নিজেরই উপকার করতে পারে না। হ্যাঁ, আপনি নামাজি, কিন্তু খেয়াল করেছেন কোনোদিন আপনি যখন রুকু করেন, আপনি যে প্যান্ট পরে রুকু করছেন, পিছনটা অর্ধেক বেরিয়ে যায়, এটা জানেন আপনি? যখন সাজদা করেন তখন আরো অর্ধেক বেরিয়ে যায়, তাই না? বলেন তো, আপনার সালাত হয় না বাতিল হয়ে যায়? বাতিল, বাতিল। আপনি 60 বছর যাবৎ সালাত পড়ছেন, আপনার সালাত যে বাতিল, এই জ্ঞানটুকু আপনার ভিতরে নাই। এই উচ্চ শিক্ষা দিয়ে আপনার কি লাভ হলো? এই জিনিসটা মানুষকে আমরা বোঝাতে পারি না। একজন বড় উচ্চ শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করলাম, বেতের কুনুতটা বলেন তো। রিটায়ার্ড হয়ে গেছে, সরকারি চাকরি করে, বিসিএস ক্যাডার। বেতের আবার কুনুত কি ও জানে না। এত উচ্চ শিক্ষিত মানুষ। আপনারা একবার ট্রাই করে দেখবেন, শুধু সালাত শিক্ষা বই তো আছে অনেকের কাছে, শুধু বেতের কুনুতটা বাংলাটা পড়ে দেখবেন, এটা কত ফজিলতপূর্ণ একটা দোয়া। শুধু বাংলাটা একদিন পড়বেন আপনি, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাত। শুধু একদিন পড়ে দেখবেন, একদিন পড়ে দেখবেন এর অর্থটা কি, জীবনে আর পড়তে ভুলবেন না আপনি। অথচ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে বেতের কুনুত এটা টমেটো না আলু সেটা জানেই না, জানে না। তাহলে এই উচ্চ শিক্ষা দিয়ে যে কোনো লাভ নাই, এটাকে আপনি বুঝতে পারছেন না? তা বুঝবেন না আপনি, কারণ ওই শিক্ষায় শিক্ষিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশাল ডিগ্রি নিয়ে আমেরিকায় গিয়ে ইন্টারন্যাশনাল চোর হয়ে আসছে। ইন্টারন্যাশনাল চোর হয়ে এসে বাংলাদেশের সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় শিক্ষিত। আপনার দ্বারা দেশের ক্ষতি হয় কেন? আপনি কিসের শিক্ষিত মানুষ? আপনার কুকুর, শিয়াল, বানরের চেয়েও তো খারাপ আপনি। আপনার দ্বারা দেশের 500 কোটি টাকা চুরি হলো কেন? 5000 কোটি টাকা চুরি হলো কেন? আপনার মাকে জিজ্ঞেস করেন, আপনার মা বলবে যে জন্ম দিয়ে ভুল করেছি আমি। যদি আপনার শিক্ষা দ্বারা আপনি উপকৃত হবেন, তা আপনি চোর হলেন কেন? একটা
চোর আপনার স্যান্ডেল চুরি করেছে, তাই না? যে স্যান্ডেল 3 বছর ব্যবহার করেছেন, 2 দিন পর ফেলে দিতেন, এই চোরকে যে মারটা দিলেন আপনি, এই স্যান্ডেলের দাম কত? ও বিক্রি করলে হিরোইন খাওয়ার জন্য মাত্র বিক্রি করে হয় 5 থেকে 10 টাকায়। আর যে মারটা দিলেন, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় চোর যে, তাকে আপনি স্যার বলেন, তাই না? না, ঠিক না বললেও ঠিক। আমি আমি না জেনে কথা বলবো না। এই চোরকে আপনি স্যার বললেন, এ সর্বোচ্চ আপনার চুরি করেছে কয়টা? 100 টাকা। স্যান্ডেলের দাম হয়তো 100 টাকা হবে না, ওই স্যান্ডেল কেউ নিবে 100 টাকায় 3 বছর ব্যবহার করার পরে? কিন্তু ও চুরি করেছে 1000 কোটি টাকা, 5000 কোটি টাকা। বড় চোর কে? যে 5000 কোটি টাকা চুরি করেছে, এ কি অশিক্ষিত? এটাই বুঝাতে চাইলাম, ওর মধ্যে কোনো কল্যাণ অকল্যাণ আছে। আপনাদের একটু প্রশ্ন জাগে না, কি ব্যাপার, এত শিক্ষা অর্জন করার পরেও এখনো খাড়া থেকে পেশাব করে? খাড়া থাকা পর্যন্ত কি দাঁড়ায় পেশাব করে? ওর প্যান্টের সিস্টেমই নাই যে বসে পেশাব করবে, এটা জানেন আপনি? ও দাঁড়াই করা লাগবে। ওই যে ঢাকা যাচ্ছিলেন সেদিনে, আপনার কি মনে পড়ে? আপনি হোটেলে গাড়ি থামানোর পরে আপনি সরাসরি একবারে দাঁড়ায় মারিয়ে দিচ্ছেন, এটা খেয়াল করেন না আপনি? চিন্তা করেন তো, আপনি অসভ্যতা কোথা থেকে টেনে নিয়ে আসলেন আপনি? আমি আপনার শিক্ষার প্রশংসা করছি, বুঝতে পারছেন তো? আপনার শিক্ষার প্রশংসা করছি আমি। সি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত শুনবেন আপনার তারিফ? তারিফ করার দরকার আপনার শিক্ষার। আপনি এখনো ফরজ গোসল করতে জানেন না, পেশাব করে পবিত্র হতে হয় কিভাবে এটাও জানেন না আপনি। আপনি বলবেন ওযুটাও করতে জানেন না আপনি। আর কোন দুয়াতে কখন পড়েন, কোন জায়গায় পড়েন, এই জ্ঞানও আল্লাহ আপনাকে দেননি। কারণটা কি জানেন? এটা হলো আল্লাহর অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রোম 8 নম্বর আয়াত, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে, কিন্তু পরকাল সম্পর্কে তারা গাফিল, জাহিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ, নিশ্চয় আল্লাহ ওই সমস্ত ব্যক্তির উপরে লানত করেন, গজব নাজিল করেন, যারা দুনিয়ার জ্ঞান সম্পর্কে প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ, জাহিলিন বিল আখিরা, কিন্তু দিনের জ্ঞানে জাহিল, এই সমস্ত লোকদের উপরে আল্লাহ লানত করেন। নেন, এই হাদিসটা কোথায় রাখবেন এবার? আপনি এটা ওজন করেন তো, হাদিসটা পারেন কিনা? এটা লানত। বাপ তাকে পড়াশোনা করাতে করাতে ফকির হয়ে গেছে, আর নিজে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, কি হয়েছে? চোর হয়েছে। আপনি যে ক্যাডারি হন না কেন, কিছু মানুষ ভালো আছে, না হলে কিন্তু দেশ ধ্বংস হয়ে যেত, তাই না? আর বাকিরা সব কি? চোর। খারাপ লাগছে? না না, আপনি চুরি করলেন কেন? আপনি ঘুষ খেলেন কেন? হারামখোর। আপনার চাকরির বেতন পান না আপনি, তার অতিরিক্ত খান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিয়াল উম্মাল গুলুল, যারা চাকরিতে রত, সরকারি চাকরিতে দায়িত্বে আছে, বেতনের অতিরিক্ত 1 টাকাও যদি খায়, সেটাও হারাম, সেটাও দুর্নীতি, সেটাও আত্মসাৎ। মুসনাদ আহমদের হাদিস। আপনি যাবেন কোথায়? আপনি নিলেন কেন? বাংলাদেশে ঘুষখোর বেশি না মদখোর বেশি বলেন তো? মাশাআল্লাহ, ভালো তো জানেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই যে অফিসে বসে খোঁচা মেরে যে টাকাটা অর্জন করলেন, এটা কাল কিয়ামতের মাঠে দেওয়াই লাগবে, কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 161 নম্বর আয়াত,
সূরা আল ইমরান, ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করেছে সেইটা নিয়েই কিয়ামতের মাঠে হাজির হওয়া লাগবে, আসতেই হবে। কে বলছেন? আল্লাহ। কোনো বিকল্প নাই। একজন ডাক্তার বলছে যে আমি কমিশন খেয়ে, কমিশনের টাকা দিয়ে ঢাকা শহরে 4টা ফ্ল্যাট কিনেছি, এই 4টা ফ্ল্যাটের দাম বর্তমানে অন্তত 6 কোটি টাকা। এটাকে কি করব? হারাম। হারাম বলেই তো জিজ্ঞেস করছি, এখন করব কি? একজন ডাক্তার এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এই কাজটা করলো কেন? বুঝেন না মনে হয়, তাই না আমার কথা? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 224 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, শিখতেই হবে। আল্লাহ আপনাকে আলেম হওয়া ফরজ করেননি, কিন্তু দ্বীনের জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। মানে ফরজিয়াত, ওয়াজিবাত, যেইগুলো পালন করা আবশ্যক এইগুলো আপনাকে জানতেই হবে। আমি ডাক্তার হওয়ার বিরোধী না, আমি বিচারপতি হওয়ার বিরোধী না, আমি ইঞ্জিনিয়ার হওয়ার বিরোধী না। আমি বলছি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, বিচারপতি, ব্যারিস্টার হন, কিন্তু আগে বেসিক জ্ঞান, দ্বীনের জ্ঞানটা আগে অর্জন করতে হবে। আমার কথা ভুল বুঝবেন না। ওই যে ইউটিউবার যারা, তারা কেটে লাগায় দেয়, এটা তাদের অপরাধ। কিছু তো আছে আবু জেহেলের বংশের লোক, কিছু আছে না, আমাকে বিতর্কিত করার লাই করবে, কিন্তু আমার ফুল বক্তব্যটা শুনবেন। দুর্ভাগ্য আমাদের যে আমরা দ্বীনের জ্ঞান থেকে অনেক দূরে, বুঝি না, জানি না, অথচ আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন। কেন করলাম না দ্বীনের জ্ঞান? এগুলো করে লাভটা কি? এক পদ্মা সেতু তৈরি করতে গিয়ে খরচ হয়েছে 20,000 কোটি টাকা, আর ভাউচার দিয়েছে 50,000 কোটি টাকা। আচ্ছা, এরা কেউ অশিক্ষিত মানুষ বলেন তো? হ্যাঁ, সাধারণ শিক্ষিত মানুষ? সর্বোচ্চ শিক্ষিত মানুষ এরা। তাহলে কয় হাজার কোটি টাকা চুরি করেছে বলেন তো? মাত্র 30,000 কোটি টাকা, তাই না? মাত্র। এই সমস্ত লোকের মা যারা বেঁচে আছে তারা সম্মানিতা না লজ্জিত? লজ্জিত যে এই ধরনের জানোয়ার জন্ম দেয়, ভুল করেছি আমি, দেশের ক্ষতি করলো কেন? আবার ওই হাদিসটা বলি, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যার আল্লাহ কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যার মধ্যে দ্বীন নাই তার মধ্যে কোনো কল্যাণ, বরং কি আছে বলেন? কি আছে? অভিশাপ বলেন। আর অভিশাপের দায়িত্ব কে নিয়েছেন? আবার শোনেন, অভিশাপ দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? লানত করার, গজব নাজিল করার দায়িত্ব কে নিয়েছেন? আপনি আমি বাঁচতে পারবো? অতএব দ্বীনের জ্ঞান শিখতেই হবে। আর একটু প্রশংসা করা লাগে আপনার, আপনি আপনার সন্তানটাকে, আদরের ছেলেটা, আদরের মেয়েটাকে এমন জায়গায় পড়াশোনা করাচ্ছেন যে জায়গায় বানর পয়দা হয়। আমি বাপ মায়ের দোষ দিচ্ছি না। বাপ মা যদি ভালো না হয় তাহলে জাফর ইকবাল নাম রাখে? হ্যাঁ, বাপ মা ভালো বলেই তো জাফর ইকবাল নাম রাখছে, তাই না? কিন্তু এ পড়াশোনা করে, গবেষণা করে প্রফেসর হয়ে এই শুয়োর বলছে বানর থেকে জন্ম নিয়েছে। বুঝেননি কথা? মায়ের দোষ, বাপের দোষ না ওর দোষ? এর দোষ। ওর মা বাপ না লজ্জিত। সি, বানর পয়দা হয়, বুঝলেন না মনে হয়, তাই না? বুঝবেন না আপনারা। নাম রাখছে আহমদ শরীফ, এত সুন্দর নাম হয়, বাপ মা রাখছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে নগ্ন ল্যাংটা নাস্তিক হলে শয়তানটা। নাম কি? আহমদ শরীফ। ল্যাংটা নাস্তিক, আল্লাহর উপরে গজব নাজিল করুক। তো আমিন বললেন না তো আপনারা?
আহমদ শরীফকে আপনাদের দুলা ভাই? আমিন বললেন না কেন? সি 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 সি, বুঝেননি? আপনি বলেন দেখি আমাকে, যে টিচার এক ওয়াক্ত নামাজ পড়ে না, যে টিচার দাঁড়ি চাষে সকালে একবার বিকেলে একবার, যে টিচার দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, যে টিচার মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সবচেয়ে উন্নত মানের গাঁজা সেটা খায়, ওই টিচারের কাছে আপনার আদরের সন্তান পড়াচ্ছেন আর মনে করছেন আমার সন্তান মানুষ হবে? আচ্ছা, আপনি খারাপ নয় টিচার খারাপ বলেন তো দেখি? না না, সি সি, টিচার কি করে খারাপ হলো? ও কি নিয়ে গেছেন? আপনি দিয়েছেন? আপনি দিয়েছেন। আপনি একটু শরম করেন, লজ্জা করে না? আপনি কি আশা করেন ও মানুষ হবে? কোনো দিনই না, ওর মতোই জানোয়ার হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি কেন ওর কাছে পড়াচ্ছেন? বেনামাজি, ছি, বেনামাজির কাছে আপনি আপনার সন্তানকে পড়াচ্ছেন। আপনার বিবেকের সমস্যা আছে, আপনার মানুষের কেন পড়ালেন ওখানে? আপনার একটু বিবেকে বাঁধে না? সি, পেশাব করে পানি নেয় না, আপনি কি জানেন ও পেশাব করে পানি নেয় না? সি, আপনার মেয়েকে ওই জায়গায় পড়াচ্ছেন আপনি? একটু লজ্জা করেন, একটু শরম করেন। এর কারণ আপনার ভিতরে দ্বীনি জ্ঞান। শুধু আপনি চাচ্ছেন আমার ছেলেটা পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে আমেরিকার প্রেসিডেন্ট হবে, তাই না? বিশ্ব সন্ত্রাসী হবে, তাই না? ভালো, আপনার নিয়াত ভালো আছে। ও বিশ্ব সন্ত্রাসী হবে? বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী কে? মাশাআল্লাহ, জোরে বলেন। বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী হলো ট্রাম্প। সমস্ত সন্ত্রাসীদের হেড কে? আপনি তো চাচ্ছেন আমার ছেলেটা আমেরিকার প্রেসিডেন্ট হোক, তাই না? এই জন্যই তো এরকম বাজে লম্পট টিচারের কাছে আপনার মেয়েটাকে পড়াচ্ছেন। এটা আপনার লজ্জা নাই তো? আপনার শরম নাই? আপনি এবং আপনার ওয়াইফ হলেন 1 নম্বর বেহায়া, 2 নম্বর হলো টিচার। শরম লজ্জা করবেন আপনি একটু? যে দাঁড়ায় পেশাব করে, ছি। একটু আপনার প্রশংসা করলাম, কিছু মনে করলেন না তো? আগে দ্বীনি শিক্ষা দেন, পরে বড় ইঞ্জিনিয়ার বানান। আলহামদুলিল্লাহ, এখন ভালো ভালো বিসিএস ক্যাডার যার বেসিক গড়ে উঠেছে মাদ্রাসা শিক্ষায়। এই নাস্তিকগুলো যারা, তারা যে সমস্ত মুসলিম পহেলা বৈশাখকে ধারণ করে তাদের মধ্যে ঈমানও নাই, ইসলামও নাই। না, ঠিক বলা লাগবে না আপনাকে, আমি আপনাকে বুঝায় বলবো। বরং পহেলা বৈশাখ যেন এই বাংলার বুকে না থাকে, এই মঙ্গল শোভাযাত্রা, এই বেদিনী সংস্কৃতি না থাকে, এই জন্য প্রত্যেকটা মুসলিম নর নারীকে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। এটা দায়িত্ব আপনাদের। কারণ আমি মুসলিম, আমি ওই সংস্কৃতি মানব না যে সংস্কৃতি মানলে আমি কাফের হয়ে যাব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কে শিক্ষা দিয়েছে, কোথায় থেকে এসেছে? আমি এক বাক্যে বলবো, এটা হলো বিজাতীয় সংস্কৃতি, এটা বিধর্মীদের সংস্কৃতি, এটা মুসলিমদের সংস্কৃতি না। এটা পালন করুক, হিন্দুরা পালন করুক, বিধর্মীরা পালন করুক, আমার আপত্তি নাই। আপনি কালকের কথা বলছি, সরি, আমার মেহমান আসছিলাম, বিদায় দিলাম। হোটেল থেকে নামার সময় চুক্তি হচ্ছে, পান্তা ভাত 1 প্লেট আর হলো বৈশাখী ইলিশ। কত টাকা প্লেট? তো ভাই 2500 টাকা প্লেট। কত? 25 টাকা। বাংলাদেশের মানুষ নাকি দরিদ্র, এটা শুধু মুখে মুখে। হ্যাঁ, অর্ডার দিচ্ছে যে আমরা 15 জন আসবো, তাহলে কত টাকা আসলো? পহেলা বৈশাখে ইলিশ আর পান্তা ভাত খাওয়াচ্ছে, নিজের পায়খানা জাল খায়েন, এটাই যথেষ্ট হবে। লজ্জা নাই আপনার? শরম নাই? আর একজন এমপি সাহেব অনেকদিন আগে বলছিলেন, দেখেন ভাই কেমনে মানুষ কেনাকাটা করবে, কেন বলছে যে ইলিশ 1 কেজি ইলিশের দাম নিবে 5300 টাকা। কত? 5300 টাকা। আমি বললাম যে কি করবেন? ওই যে পহেলা বৈশাখ,
যে তৌবা তৌবা, উপায় নাই, ও ইলিশ কিনাই লাগবে, খাওয়ানোই লাগবে। তা আপনার নাকি দরিদ্র মানুষ, 5,500 টাকা দিয়ে ইলিশ কিনবেন আপনি, আর এক প্লেট হোটেলে খেতে গেলে কত লাগবে বললাম? 2,500। আবার বলছে আমরা দরিদ্র, তাই না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোথায় পেয়েছেন এগুলো? আজকে রাত্রিতে যারা ভাত পান্তা রাখবে আগামীকাল সকাল হওয়ার জন্য, যদি মুসলিম হয়, ওর মধ্যে ইমানও নাই, কি নাই, ইসলামও নাই, মনে থাকবে? মনে থাকবে না মনে হয়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 100 নম্বর আয়াত সূরা আল ইমরান, কোনো কথা বলবেন না, দয়া করে কয়েকটা কথা বলি, শোনেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, হে ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদের অনুসরণ করো, ফলো করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা তোমাদেরকে ঈমান আনার পরে তারা তোমাদেরকে কাফের বানাবে। সরাসরি কি কাফের। কোন বিধর্মীর অনুসরণ চলবে না, হারাম, হারাম। 4031 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অনুসরণ না, শুধু যদি কেউ সাদৃশ্য রাখে, সাদৃশ্য রাখে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 51 নম্বর আয়াত সূরা আল ইমরান, সূরা মায়েদা, আল্লাহ বলছেন, স্পষ্ট করে বলছেন, ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে থেকে যারা তাদের অনুসরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। সূরা আল মাইদা 50 নম্বর আয়াত। তারা কি, লোকেরা কি ওই জাহিলি যুগের আদর্শের দিকে ফিরে যেতে চাচ্ছে? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? যারা মুমিন তারা কেবল আল্লাহ প্রদত্ত আইন এবং বিধানকেই উত্তম মনে করবে, আর যারা মুমিন না, যারা ফাসেক, ফাজের, কাফের, মুশরিক, মুনাফিক, তারা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কিছুকে, আদর্শকে উত্তম মনে করে। এটা আপনার মধ্যে পরিষ্কারভাবে নিয়ে আসতে হবে। যদি আমার ভিতরে জাহিলিয়াতের প্রতি মহব্বত থাকে, তাহলে বুঝবেন আমি এখনো মুমিন হতে পারিনি। আপনার কিসের শখ লাগছে? বউ আগামীকালকে পহেলা বৈশাখের আমি বৈশাখী শাড়ি পরবে, তাই না? আর আপনি পরবেন বৈশাখী গেঞ্জি নাকি? হ্যাঁ, কারণ যে ভাতা দিয়েছে যে বৈশাখী, না দেয়নি? হ্যাঁ, কালকে দিবেন তো। কৃষকরা যেন পান্তা ভাত খেতে পারে, এই জন্য কালকে কার্ড দিবেন। এই দিনটা নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী, তাই না? হ্যাঁ, কে কে পাবেন আপনারা? হাত তোলেন তো দেখি। কৃষক কার্ড কেউ পাবেন আপনারা? হ্যাঁ, শোনেন, নিজের দিনটা রক্ষার স্বার্থে এই পহেলা বৈশাখ নিয়ে কোনো চিন্তা চেতনা মাথায় রাখবেন না, বলে ইনশাআল্লাহ। আগে ইসলাম না আগে অনুষ্ঠান? এটা মুসলিমদেরকে মূর্তি পূজক বানানোর একটা পায়তারা ছাড়া কিছু না। কেন? তুমি ওরা শিক্ষিত মানুষ, যারা ব্যাঙ্গের মুখোশ পরে, হনুমানের মুখোশ পরে, এরা কি শিক্ষিত মানুষ মনে করেছেন আপনি? এর চেয়ে জাহেল আর কে হতে পারে? আল্লাহ তোমাকে মানুষ বানাইছে, তুমি সাপের মূর্তি পড়বা, হাতির মূর্তি পড়বা, মুখোশ পড়বা, তুমি শুয়োরের মুখোশ পড়বা, বানরের মুখোশ পড়বা, কুকুরের মুখোশ পড়বা। আল্লাহর সবচেয়ে সুন্দর আকৃতি করেছেন কাকে? মানুষকে। আর ও নিজেই ইচ্ছা করে জানোয়ার হতে যাচ্ছে, ইচ্ছা হতভাগা আর কি হতে পারে?
কোন মুসলিম ব্যক্তি এই সমস্ত সংস্কৃতিকে ধারণ করতে পারে না, টোটালি বা কল্পনাতেও নিয়ে আসা যাবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, সেটা হলো আকীদার একটা প্রসঙ্গ আছে এখানে। সেটা কি একটু বুঝেন তো দেখি, একটু ভালো করে বুঝেন। আমরা বক্তব্য শুনি ঈমান ভঙ্গের কারণ, তাই না? ঈমান ভঙ্গের কারণ। আমি বক্তব্য দেই ঈমান আছে কি না। ঈমান থাকলে তো ভাঙবে, তাই না? হ্যাঁ, না থাকলে কি ভাঙবে? ঈমান আছে? কই কিছু বললেন না তো। ওযু আছে? তাড়াতাড়ি উত্তর আসবে। আচ্ছা বলেন তো, ওযু জরুরি না ঈমান জরুরি? হ্যাঁ, সবাই একমত তো? ওযুই তো আছে মনে হচ্ছে, ঈমান নাই আপনাদের। যখন বললেন ঈমান আছে কিনা কথা বললেন না। আচ্ছা, যার যে কোনো দিন ওযুই করেনি তার ওযু ভাঙার সম্ভাবনা আছে? বুঝেন, আবার বুঝেন কিন্তু, শোনেন পরে ধরা খাবেন না। যে কোনো দিন ওযুই করেনি তার ওযু ভাঙার সম্ভাবনা আছে? ঠিক। তাহলে কিভাবে বোঝানো যায়? এবার বলেন, আপনার বাপ মারা গেছে বা আপনার মা মারা গেছে, একবার হজ করেছে, 2 বার উমরা করেছে। আপনার আপনার মায়ের কথা বলছি, মারা গেছে। এবার গোসল দিতে গিয়ে দেখছেন মায়ের এই জায়গায় কি তাবিজ, কি বাঁধা আছে? তাবিজ, অথবা কোমরে তাবিজ বাঁধা আছে। বলেন তো আপনার মায়ের ঈমান আছে না নাই? নাই। কি হয়েছে? গর্বাদ হয়ে গেছে, তাই না? নষ্ট হয়ে গেছে, তাই না? এই যে বুঝেননি আপনি বক্তব্যটা, গর্বাদ হলে কি করে? এই তো বুঝেননি। ঈমান থাকলে তাবিজ দিত না। কে? আপনার নাম কি? কে বললে কথাটা? হ্যাঁ, দাঁড়ান, আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি বললেন যে ঈমান থাকলে তাবিজ দিত না। এই সাব্বির, ক্যামেরাটা ঘোরাও, দেখা দাও। আই চুপ থাকেন আপনারা, ঘোরা দাও, ঘোরা দাও। আপনি বললেন, দেখেন আপনারা খেয়াল করেন, এই রেকর্ড হয়ে গেল। এই ব্যক্তি বলেছেন ঈমান থাকলে তাবিজ দিত না। 100 সঠিক বলেছেন উনি। বসেন। ঈমান থাকলে তাবিজ দিত না। আমি বহুদিন থেকে বক্তব্য দিচ্ছি এর উপরে, কিন্তু এই ধরনের বাক্য এখন পর্যন্ত কেউ বলেনি, আজকে প্রথম। নাম কি আপনার? হ্যাঁ, ফানুস, ইবনু ফানুস। জটিল নাম দেখতেছি। বসেন বসেন, মাশাআল্লাহ। যেমন নতুন কথা সেমনি নতুন নাম। হ্যাঁ, শোনেন, কথাটা এত চমৎকার বলেছে। আমি এটা মানে ওনার ছবিটা ধারণ করার জন্য বললাম, শুধু কথাটা সুন্দর বলেছেন, ঈমান থাকলে তাবিজ দিত না। মাশাআল্লাহ, কথাটা এত সুন্দর, মানে বোঝা গেল যেহেতু মৃত্যুর সময় তার গায়ে তাবিজ ছিল, মানে মরার আগে কি ছিল না? ছিল না বলতে কি, ওই লোকের, আপনার বাপের ভিতরে কোনোদিন ঈমান আসেনি, আসেনি, আসেনি। এটা হলো তাওহীদ। আচ্ছা, আমার কাছে তাবিজ নাই, আমার কাছে তাবিজ নাই, কিন্তু আমার একটা বিশ্বাস আছে, তাবিজ বাঁধা থাকলে ভূতে ধরে না। বলেন তো আমার ঈমান আছে কিনা? এই তো, পহেলা বৈশাখ মনে মনে যে ধারণ করে তার ঈমান আছে? এটাই বুঝলেন। আসছিল কোনোদিন ঈমান? না, আসেনি। আমি যে কথাটা কতদিন থেকে বোঝানোর চেষ্টা করছি, মানুষ বুঝে না। আচ্ছা, একজন ব্যক্তির বয়স 70, কত? 70। আপনার মশির পূজার দোকান আছে,
কাপড়ের দোকান। কিসের? কাপড়ের দোকান। তো আগামীকাল সকালে আমি বলছি ভাই 5টা শাড়ি দেন, 10টা বাজলে ব্যাংক থেকে টাকা তুলে টাকাটা দিয়ে দিব। আমি প্রথম গেছি কাস্টমার, আপনি দোকানদার, আপনি আমাকে দিবেন? কেন দিবেন না বলেন তো? বউ নিয়ে হয়নি। আপনার বয়স 70, এদিকে তাকান ভালো করে। তার মধ্যে একটা বিশ্বাস আছে, যদি প্রথমেই বাকি দিই তাহলে সারাদিন কি বাকি যাবে। এটাকে বিশ্বাস না, এটাই হলো আকীদা, এটা বিশ্বাস। বলেন তো, তার মধ্যে বয়স 70, 5 বার উমরা করেছে, 2 বার হজ করেছে, এর মধ্যে কি ঈমান আছে? কি হয়েছে? ঈমান চলে গেছে? ছিলই না। এই দেখেন, এখনো বুঝেননি, চলে গেছে। আমি আগেই বলেছি একটা কথা, যে কোনোদিন ওযুই করেনি তার ওযু ভাঙবে? তো বললেন যে ভেঙে গেছে। যার মধ্যে এই বিশ্বাস আছে যে বাকি দিলে শুরুতে সারাদিন কি। আর একটা ঘটনা মনে করেন যে আমি নিজেই গেলাম, আপনি লজ্জা শরমে আমাকে দিলেন 5টা শাড়ি, আমি গেলাম দিলেন, আহারে তোর খুব ঘৃণা, খুব অপছন্দ সত্ত্বেও আমাকে ফেরতে পারলেন না। মুজাফফর বিন মুহসিন এসে কেমনে ফেরত দিই, আবার এমন টাইম এসেছে অনেক ধানাই পানা করবে যে একটু পরে আসেন। আচ্ছা দিল, কিন্তু বিক্রি হয়েছে ওই দিন 50,000 টাকা, আর গতকাল বিক্রি হয়েছিল 10,000 টাকা। বুঝেন না কথা? এখন বলছে যে এই লোকটা বাকি না নিলে হয়তো আজকে 1 লাখ পার হয়ে যেত। বুঝেন না মনে কথা? তাই না? বলবেন এটা? অবশ্যই বলবে। আজকে যে বেচা কেনার অবস্থা, শুরুতে বাকি না দিলে আজকে লাখ পার হয়ে যেত। অথচ ওই খাটাস গতকালকে বিক্রি করেছে কয় টাকা? 10। আগামীকালে বিক্রি হবে কত? ওই 10, 12, 15, 20,000। কিন্তু আজকে বাকি দেওয়া সত্ত্বেও বিক্রি হয়েছে কত? এ তো মুনাফিকের অন্তরটা কি ভরেনি। তাহলে ওর মধ্যে কি ঈমান আছে? এইটা হলো আমাদের মন। একটা হাদিস এখানে অনুবাদ করি, রাগ করছেন না আপনারা? 17,458 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। হাদিসটা শুনেছেন বহুবার, কিন্তু আজকে বুঝেন, খেয়াল করেন। 10 জনের একটা কাফেলা আল্লাহ রাসূলের কাছে গেছেন দূর থেকে। লোকগুলো পায়ে হেঁটে এসেছে, পেটে খাবার নাই, গায়ে পোশাকও নাই, এসেছে ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূল করলেন কি, 10 জনের মধ্যে 9 জনকে কালেমা পড়ালেন। আল্লাহ রাসূল বায়াত নিলেন 9 জনের, আর একজনকে কি বাদ দিলেন। তারা বলছে বায়াতা তিসআতান ও আমসাকান হাযা। আল্লাহ রাসূল এটা কি করলেন আপনি? আসলাম 9 জন, 10 জন, আর 9 জনের বায়াত নিলেন, আর একজনকে কাট করে রেখে দিলেন। আচ্ছা, এই যে লোকটা কাট করে রেখে দিল, একে ইসলামের প্রতি মহব্বত নিয়ে আসেনি? নবীর প্রতি মহব্বত নিয়ে আসেনি? আল্লাহর প্রতি মহব্বত নিয়ে আসেনি? কাট করে রেখে দিল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, খেয়াল করেন, ইন্না আলাইহি তামিমা। আরে ওকে কাট করে রেখে দিলাম কেন জানো? ওর শরীরে তাবিজ বাঁধা আছে। আল্লাহ রাসূল বলা মাত্রই ফাআদখালা ইয়াদাহু, লোকটা ইসলাম গ্রহণ করার জন্য কত আগ্রহী, এই কথা বলা মাত্রই ফাআদখালা ইয়াদাহু ওয়া কাতাহা, সাথে সাথে শরীরের মধ্যে হাত দিয়ে, ওকে বলা লাগেনি এই তুমি তাবিজ কেটে ফেলো, কিচ্ছু বলা লাগেনি, শোনা মাত্র ফাআদখালা ইয়াদাহু, নিজেই হাতটা তার ভিতরে দিল, ফাকাতাহা, অতঃপর সে তাবিজটা ছিঁড়ে ফেলল। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল তার বায়াত নিলেন। শুনেন শুনেন, মহব্বত থাকা সত্ত্বেও দূর থেকে এসেছে, কালেমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, এই আশা সব কিছু থাকা সত্ত্বেও লোকটাকে কালেমা পড়ালেন না কেন? জটিল একটা ব্যাপার, এটা কেউ বুঝে না। এই হাদিস শুনে একজন লোক আমাকে ধমক দিয়ে বললেন, আপনি হাদিস বুঝেননি। আরে মুসলমানই নাই, আর তাবিজের কারণে শুধু কালেমা পড়াবে না? আপনি হাদিস বুঝেননি। ওর দরকার মুসলমান বেশি, বুঝেননি কথা? আল্লাহর নবী এত কড়া মানুষ ছিলেন না,
আল্লাহ নবী কড়া ছিলেন না, ওই জন্য কাট করে রেখে দিয়েছেন। হাদিসটা কোনোদিন শুনেইনি, তার মধ্যে তাওহীদের জ্ঞান নাই। তো আল্লাহ যে সংখ্যা চান না, আল্লাহ যে সংখ্যা চান না, আল্লাহ তাওহীদ চান, এই হাদিসটা তো প্রমাণ না? সংখ্যা চাইলে আচ্ছা একটা কাজ করতে পারতেন না? আগে কালেমাটা পড়াই নিয়ে তারপরে বলতে পারতেন না, বাবা তোমার শরীরে তাবিজ আছে, তাবিজটা কি করো, তাবিজটা খুলে ফেলো, তাবিজ রাখতে হয় না। এ নসিহতটা পরে করা যেত না? তাহলে আল্লাহ নবী ভুল করেছেন, তাই না? এক। আচ্ছা, তার শরীরে তাবিজ বাঁধা আছে, এটাকে আল্লাহ রাসূল জানতেন? বলেন তো, কে জানাইছেন? হ্যাঁ, কারণ হাদিস কি ফাআদখালা ইয়াদাহু, ভিতরে হাত ঢুকাই দিলেন। তাহলে প্রথম অপরাধ কে করেছেন? আল্লাহ। ওকে কালেমা না পড়ায় অপরাধ কে করেছেন? আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের বুঝ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ আর আল্লাহর বুঝ কত পার্থক্য খেয়াল করেছেন? আল্লাহ বলে দিয়েছেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, এই তাড়াতাড়ি জিবরিল যা, তাড়াতাড়ি পড়াই ফেললো কালেমা। বুঝেননি কথা? আল্লাহ জানে না, মানে তাবিজ শরীরে থাকা অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা বলা যাবে না। শুধু তাবিজ আছে তাই বলা যাবে না। তাহলে তাবিজ অবস্থায় নামাজ পড়া যাবে? রোজা রাখা যাবে? হজ করা যাবে? ওই জন্যতে এয়ারপোর্টে এখন তাবিজ জড়ো হয়। এয়ারপোর্টে কি তাবিজ এক জায়গায় করে, তাবিজ নিয়ে যেতে দেয় না। সৌদি আরব নিয়ম করে দিয়েছে, তাবিজ, জর্দা, গুল এইগুলো নিয়ে সৌদি আরব না ঢোকে। প্রত্যেকটা কাফেলা বলে দিচ্ছে, যে লোকের কাছে তাবিজ, জর্দা, গুল, নিশা জাতীয় কিছু পাওয়া যাবে, ওই হাজি কোন কাফেলার মাধ্যমে আসে সেই কাফেলার বিচার হবে। কথা বুঝতে পারলে? এখন মুআল্লিমরা পড়ে গেছে বিপদে। এখন শোনেন, অতদূর যাচ্ছি না, আপনি একটু বুঝেন তো, লোকটার এত আবেগ অনুভূতি থাকা সত্ত্বেও আল্লাহ তাকে কালেমা পড়াতে দেননি। তাহলে আপনি পহেলা বৈশাখের জন্য 10,000 টাকা দিয়ে 2টা ইলিশ কিনলেন, আপনার কি হবে বলেন দেখি? বলেন, আপনি বলেন। তা আপনার ভিতরে কি ইমানের কোন লেশ কোনোদিন ঢুকেছিল? না। 80 বছর বয়সে আজকে কেউ বৈশাখীর চেতনা ধারণ করছে, বলেন তার ভিতরে ইমান ঢুকেছে? ওর বাড়ির উপর দিয়েও যায়নি ইমান। ইমান অত বেহায়া না আপনার মতো। ইমান অনেক সর্বোচ্চ লজ্জাশীল জিনিস হলো ইমান, সবচেয়ে দামি জিনিস হলো ইমান। আরে পহেলা বৈশাখ আর তাবিজ আর মাজার পূজা তো দূরের কথা। হাদিস শোনেন একটা, 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। হাদিসটা বুঝেন, একটু তাকান তো আমার দিকে, বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনাল নিফাক, আর যার মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের হয়, খারাপ ভাষা বের হয়, ও মুনাফিক। মানে লোকটা কোনো অপরাধ করেনি, জেনা করেনি, চুরি করেনি, মানুষ মারেনি, মদ খায়নি, শুধু মুখ খারাপ। কি খারাপ? যেমন আপনার এলাকার, কিছুক্ষণ পরে বলবেন ইনশাল্লাহ, আপনার এলাকার এক মহিলা ফোনে বলছে কি জানেন, যে আমার স্বামীকে দেখতে আপনার যতই ভালো লাগুক না কেন, কিন্তু আমার স্বামীর মুখ এত খারাপ, আমাকে তো গালি দেয়, আমার মাকেও গালি দেয়, আমার 14 গোষ্ঠীকে গালি দেয়। আমি বললাম যে তাই তো, এই লোকের মধ্যে কি ঈমান আছে? কি লোকটা? কি বলেন? ও আপনার এলাকার কথা বলেছি তাই? আপনার মুখে এত খারাপ কেন? কথাগুলো বউকে গালি দেন কেন আপনি? বলবো না কেন আপনি? গালি দেন কেন আপনার বউকে? ছি, আপনার নামাজ দিয়ে কোনো লাভ হবে? আচ্ছা পরে বলছি। 2 নম্বর ওয়াল বায়ান, খেয়াল করেন, ওয়াল বায়ান,
মানে এই লোকটা মুখ দিয়ে খারাপ কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, কিচ্ছু করে না। এই লোকের শুধু অপরাধ বক বক করে। কি করে? বেশি কথা বলে। আল্লাহ নবী বলছেন ওর মধ্যে ঈমান নাই, ও মুনাফিক। বুঝেননি মনে হয়, তাই না? এই লোকটা খারাপ কথা বলে না, এই লোকটা মিথ্যা কথা বলে না, এই লোকটা মদ খায় না, গাঁজা খায় না, জেনা করে না, শুধু কি করে? বেশি কথা বলে। কথা বলতে বলতে বলে কি জানেন ভাই, কিছু মনে করেন না, আমি একটু বেশি কথা বলি, কথা একটু বেশি বলি, বলে না? এই বেকুবের মধ্যে যে ঈমান নাই ও বুঝেই না। মান কাসুরা কালামু কাসুরা কাযিবু, যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে। এই মুশরিফুজা থেকে শুরু হয়েছে যাত্রা, যাবেন ঢাকায়, পাশে যদি এক বুড়া লোক বসে, আপনার যেতে সময় লাগে 6 ঘন্টা, ওই দিন মনে হবে 6 মাস লাগলো আমার যেতে। ও এত কথা বলবে, সরকারি চাকরি করেছে, হারাম খেয়েছে, ঘুম হয় না, সারা দিন বলবে। এরকম লোক কিছু আসে না? আরে আপনাকে বলিনি তো, আপনাকে বলিনি, আমি যেটা বুঝাতে চাচ্ছি বুঝেননি। এই লোকটা কোনো অপরাধ করেনি, শুধু কি করে? বেশি কথা বলে। এই লোকের ঈমান নাই। ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, শুধু এই ত্রুটি আছে, ঈমান কি গেছে? ঈমান নাই, আসবেই না আপনার কাছে যদি এই অভ্যাস থাকে। আপনি রিকশাওয়ালাকে গালি দিয়েছেন অশ্রাব্য ভাষায়। আমাকে একজন বলছেন যে আমার স্যারের সবচেয়ে ভালো ভাষা হলো শুয়োরে বাচ্চা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি উদাহরণ দিতে গিয়ে বললাম মুখ দিয়ে, সত্য কথা, আল্লাহ আমাকে মাফ করুন, উদাহরণ দিতে গিয়ে ভাষাটা উল্লেখ করলাম আমি, মনে হচ্ছে আমারই ঈমান নাই। আমার ঈমান থাকলে এই ভাষাটা আমি উচ্চারণ করতে পারতাম না। আপনি কি বুঝতে পারছেন কথা? এটা হলো ঈমানের পাওয়ার। এবার বলেন তো, যে জেনা করে তার মধ্যে ঈমান থাকে? চুরি করে, ডাকাতি করে, মদখোরের মধ্যে থাকে, বিড়িখোরের মধ্যে থাকে। বিড়িখোরের মুখটা এত দুর্গন্ধ রে ভাই, বাথরুমের চেয়েও বেশি গন্ধ করেছে। বাথরুমে বসে তো হাজাত সারা যায়, কিন্তু বিড়িখোরে খাটাসের কাছে বসে থাকা যায় না। ওর মুখটা এত খারাপের খারাপ। আবার বলে আমার মধ্যে ঈমান আছে, তাই না? বুঝেন না মনে হয়, তাই না? বুঝেননি? বলেন ঈমান কত দামি জিনিস। আর একটা বলি, আর একটা হাদিস বলবো, রাগ করবেন না, কষ্ট পাবেন না। এই যে বসে আছেন না, এখানে বসে আছেন ঠিকই, কিন্তু মনোযোগ নাই। কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ ওই অন্তরের দুয়া ইবাদত কবুল করেন না যে অন্তর উদাসীন, যে অন্তর অমনোযোগী, তার কোনো দোয়া আল্লাহ কবুল। মানে কি বলেন তো? মানে কি বলেন? হ্যাঁ, না না, আমি এটা বোঝাতে চাই না। তো বুঝলেনই তো এটা। হ্যাঁ, বসে আছেন, ইবাদতের মধ্যে আছেন, কিন্তু মনোযোগ নাই। বুঝতে হবে কি নাই? ঈমান নাই বলেই কি নাই? মনোযোগ নাই। মনোযোগ নাই, কবুল হবে না। আচ্ছা, আপনি কোনো অপরাধী করেননি, বরং ভালো জায়গায় এসে বসেছেন। বুঝলেন না মনে আমার কথা? ঈমান এমন লজ্জাশীল, এমন স্পর্শকাতর, এমন দামি জিনিস, একটু একটু ছোঁয়া লাগবে, ও নাই, নাই, বেরিয়ে যাবে সাথে সাথে। আর এই পহেলা বৈশাখের মূর্তি মাথায় দিলে কি ঈমান থাকে? আপনি কে বলেছিল? শয়তানও বিশ্বাস করবে না এটা, শয়তানও বিশ্বাস করবে না। কে বুঝবে? আমার বক্তব্য কেউ বুঝে না, কেউ বুঝতে চায় না। এই অবস্থা হওয়ার পিছনে মূল কারণ কারা? এই কাজ করে কারা? আজকে ভালো কাজ করতে গেলেও বিপদ। সারা দেশের মানুষকে শিরিকের বিরুদ্ধে কথা বললে মূলবীরাই সহ্য করতে পারে না। করতে পারে? দেখেন, নাস্তিকেরও জানাজা হয় বাংলাদেশে, হয় না? যে আল্লাহকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, এই জানোয়ার মারা গেল টুপিওয়ালা জানাজা করতে যায়।
তো ওই দেশে কার সামনে বক্তব্য দিবেন? আজকে ঘটা করে টুপিওয়ালারাও শহীদ মিনারে যায়, তাই না? ইজ্জত গেছে, ইজ্জত কি গেছে, শেষ। আবার কি খাম্বা যেখানে কবর নাই, কিছু নাই, সেখানে হাত তুলে মারি দিলে দোয়া, তাই না? কার জন্য দোয়া হলো ওখানে? কার জন্য দোয়া হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1922 নম্বর হাদিস, তিরমিজি খুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত অনুষ্ঠিত হবে না, হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের একটা শ্রেণী মুশরিকদের সাথে একাকার না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। ও হাত্তা ইয়াবুদুল আওসান, মূর্তি পূজা না করা পর্যন্ত কিয়ামত হবে না। যেখানে যত শহীদ মিনারের নামে যত খাম্বা পূজা হয়, এখানে ফুল দেওয়া হোক, নীরবতা পালন করা হোক, ঈমান যাবে। তাদের মধ্যে কোন ঈমান নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই কথাটা বলবে কে? এই কথাটা বলবে কে? আমরা বললেই আমাদের দোষ? হাদিসের পাতায় হাদিস আছে, বললেই দোষ? সাধারণ যদি একটা তাবিজ গায়ে থাকার কারণে আল্লাহ আরশ থেকে বলে দেন তাকে কালেমা পড়ানো যাবে না, সেখানে কি খাম্বা পূজা করলে, খাম্বার কাছে নীরবতা পালন করলে আল্লাহকে খুশি হবে না গজব নাজিল করবে? এই জাতির কপালে কল্যাণ নাই, নাই। একদিকে পড়েছি ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে, আর একদিক থেকে পড়েছি দুর্নীতিবাজদের খপ্পরে, আর এক দেশে পড়েছি নাস্তিকদের খপ্পরে। আপনি যাবেন কোথায়? হক কথা বলা খুবই মুশকিল। দুর্নীতির বিরুদ্ধে বলবেন, প্রধানমন্ত্রী প্রটোকল নেন না, সচিবরা যাওয়ার আগেই অফিসে বসে থাকেন আগেই। এখন এই আমলা যেগুলো দুর্নীতিবাজ, এরা সবাই অসন্তুষ্ট প্রধানমন্ত্রীর উপরে। এ করে কি? আমাদের কোনো টাইম নাই, সংসদে হাজিরা করছেন। এক এমপি আমাকে বলছেন, বের হওয়ার কোনো কায়দা নাই ভাই, সেই প্রাইমারির মতন হাজিরা করছেন। একটু বের হয়ে গেলে কেন বের হলো, কয় মিনিট পরে আসলে, এটাও খোঁজ নিচ্ছেন। এটাই তো প্রধানমন্ত্রীর অপরাধ, তাই না? এই ধরনের প্রধানমন্ত্রী বাংলাদেশে টিকবে? দেখেন না কি শুরু হয়ে গেছে, বুঝেন না মনে হয়, তাই না? হ্যাঁ, আমি বলেছি কি জানেন, যে আল্লাহ তুমি প্রধানমন্ত্রীর কাছ দিয়ে ওই কাজ করায়ও যে কাজে তুমি সন্তুষ্ট, যে কাজ তুমি ভালোবাসো। কে আমিন বললেন বলেন তো? হাত তোলেন তো। না, আপনারা কেউ বলেননি। কে বলেছেন? জোরে হাত তোলেন, হাত উঁচু করে তোলেন। আচ্ছা, এই কথাটা কি বললাম আপনার দুলা ভাইয়ের কাছে? মানে এই দোয়া করাও যাবে না, তাই না? হ্যাঁ, না না, করা যাবে না, করা যাবে না। আমি কথাটা কি অন্যায় কথা বলেছি? না না, এটা সবচেয়ে বড় অন্যায়। তারেক রহমানের জন্য এই কথা বললো কেন? মানে এটা বলাও যাবে না, তাই না? আমি কি কথাটা বলেছি খেয়াল করেছেন আপনি? হ্যাঁ, খেয়াল করেননি? আমি কথা বলেছি, নামও বলিনি। একজন খাটাস আমাকে বলছে যে আপনি একজন প্রধানমন্ত্রীর জন্য ইসলাম বিদ্বেষী অমুক তমুক বলে বলছে, তার জন্য আপনি এই দোয়া করতে পারেন। আমি দোয়াটাকে আপনার কাছে করেছি, বুঝেননি কথা? কার কাছে করেছি? বলছেন না আল্লাহর কাছেই করেছেন, কিন্তু কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে। আমি বললাম যে আপনার অন্তরের মধ্যে পৃথিবীর সবচেয়ে বুড়া অভিজ্ঞ ইবলিস ও বসে আছে। হচ্ছে পাকা ইবলিস পৃথিবীতে নাই, যেটা আপনার মধ্যে আছে। আমি কি ভুল করলাম? কি ভুল করলেন বুঝলেন না আপনি? আমি তো আল্লাহকে বললাম, আরে আল্লাহকে বলতে পারি না, আল্লাহ তুমি আমাদের এমন শাসক দান করো যে শাসক আমাদের জন্য রহমত স্বরূপ হবে। বলতে পারি না? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে বলতে পারি না এটা? আরে ব্যাপার তোমার কাছে বলেছে নাকি? ভিক্ষা তোমার কাছে চাইছি? চেয়েছি কার কাছে? এটা জানেন না। আমি বলেছি যে প্রধানমন্ত্রীকে দিয়ে আল্লাহ তুমি সেই কাজগুলো করাও যে কাজ তুমি পছন্দ করো, যে কাজে তুমি সন্তুষ্ট। কথাটা অন্যায় করেছি, তাই না? না না, এই অন্যায় কিন্তু রাসূলও করেছিলেন, আপনি জানেন। হ্যাঁ, আল্লাহ রাসূল দোয়া করলেন যখন আবু জাহাল আর ওমর দুইজনই কাফের, তাই না? কাফের ছিলেন না?
আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাযার হাযাইনির রাজুলাইন। আল্লাহ তোমার কাছে উত্তম যে ব্যক্তি তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। একটা আবু জাহাল আর একটা উমর ইবনুল খাত্তাব। কারটা কবুল করেছিলেন? এই দোয়াটা আল্লাহর নবী করে ভুল করেছিলেন, তাই না? কেন? আমি দোয়া করে ভুল করলাম তাই? রাম ছাগল, তোমার বয়স কত হয়েছে তোমার দেখার দরকার। তোমার সুন্নাত দেওয়া আছে কিনা সন্দেহ আছে। তুমি বুঝনি, তোমার আবার খাতনা করা লাগবে। কথাটা কি জন্য বলেছি বুঝতে পারেননি? গতকালকের হিসাব জ্বালানি মন্ত্রী বলছেন যে আমাদের স্টকে তেল আছে 1,26,000 মেট্রিক টন, আর আমরা অবৈধ তেল উদ্ধার করেছি 4,79,000 টন। চোর কি সরকার না আপনারা? উত্তর দেন। সরকার চোর। এই যে বললাম, বুঝেননি মনে আপনার কথা? আবার কথা, সরকার কাছে স্টকে আছে কত টন? 1,26,000 টন স্টকে আছে, আর চুরি করেছে কত টন? 4,79,000 টন। চোর কি সরকার না আমরা? আমরা চোর। আর কোথায় 4 লাখ আর কোথায় 1 লাখ 5 লাখ? কোথায় 5 লাখ আর কোথায় 1 লাখ? এই চোর কারা পুষতিছে বলেন তো দেখি? মাশাআল্লাহ, ওই তেল পাম্পের মালিকও সরকার, তাই না? হ্যাঁ, আপনি 3 বার তেল নিতে চতুর্থবার গিয়ে ধরা খেয়েছেন আজকে রাজশাহীতে, ওইটাও সরকার? হ্যাঁ না, ওটা সরকার তো, ওটাও তারেক রহমান। আপনি 3 বার তেল নিছেন, চতুর্থবার নিতে গিয়ে কি ধরা খেয়েছেন, ওইটাও তারেক রহমান। আবার বলে না, কে ওটা? যতদিন নিজে ভালো না হবে ততদিন শাসক ভালো হবে না, এটা আল্লাহর বিধান। এই এতটুকু বোঝানোর জন্য অতিরিক্ত কথা বললাম, মনে থাকবে কি? এই জন্য সৌদি আরবের মানুষ মনে করে যদি শাসক খারাপ হয় ওরা বুঝে আমরাই কি খারাপ, এই জন্য আল্লাহ দিয়েছে। ওই যে 17 বছর শাসক ভালো ছিল, এই জন্য আপনারা ভালো ছিলেন, তাই না? বলেন আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন। লজ্জা শরম আমাদের হবে না। লজ্জা কি হয়? কোনোদিনই হবে না। এই বাংলাদেশের মানুষ ভালো হওয়ার সম্ভাবনা নাই। এইরকম টাটকা চোর হলে কেমনে ভালো হবে মানুষ? চলেন মূল জায়গায় যাই এবার। মাফ করবেন আমাকে, এখন যেগুলো বলবো এই বলার জন্য আগে ক্ষমা চাচ্ছি। এই সন্তানগুলো যারা জন্ম দিয়েছে সব দোষ হলো মায়ের। কার দোষ? মায়ের। মনে থাকবে কথা? সব দোষ কার? মায়ের। মায়ের না, বাবার দোষের কথা হাদিসে পাওয়া যায় না, মায়ের। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যারা শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষাটা কি জানেন? 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। শুনেন, এই আয়াতের অনুবাদ করতেন সাহাবায়ে কেরাম। কি অনুবাদ করতেন জানেন? আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়া আদ্দিবুহুম। তোমরা নিজেদেরকে, পরিবারকে তাকওয়ার নসিহত করো, ওয়া আদ্দিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দাও। তাহলে এখানে 2টা পাওয়া গেল। কটা পাওয়া গেল? 1 নম্বর, আপনি যদি পরিবারের সদস্য হন, পরিবারের অভিভাবক হন, তাহলে আপনাকে প্রথম শিক্ষা দিতে হবে তাকওয়া। কি শিক্ষা দিতে হবে? 2 নম্বর শিক্ষা দিতে হবে আদব, শিষ্টাচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুহরামির রিফক ইউহরামিল খায়র। যাকে ভদ্রতা দেওয়া হয়নি তাকে কোনো কল্যাণ দেওয়া হয়নি। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান উতিয়া হাদ্দাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাদ্দাহু মিনাল খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। যাকে শিষ্টাচার দেওয়া হয়েছে
আদব দেওয়া হয়েছে, ভদ্রতা দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগে কি শিক্ষা দিবেন বলেন তো? 1 নম্বর কি? তাকওয়া, মাশাআল্লাহ। 2 নম্বর শিক্ষা দিবেন কি? আদব। 3 নম্বর শিক্ষা দিবেন সালাত, কি? 4 নম্বরে শিক্ষা দিবেন দ্বীনি ইলম। মানে থাকবে? কিন্তু যাকে বউ করে নিয়ে আসলেন তার খবর কি? টিকটক। আমি একটা শব্দ মুখস্থ করেছি অনেক চেষ্টা করে, কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? একজন আমাকে একটা পিকচার দিয়েছে, ওর পরিচয় দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর। আমি বললাম যে কয়েকবার মুখে উচ্চারণ করলাম আমি, যে তাহলে আগে পরিচয় থাকতো প্রফেসর, না হলে সাংঘাতিক, না হলে আরো অনেক কিছু, সন্ত্রাসী। এখন নতুন কি পরিচয় হয়েছে? আপনারাও চিনেন তাহলে, তাই না? আপনাদের মুখস্থ আছে। আর একটা কি বললেন? টিকটক, তাই না? বউটা টিকটক করে ভাইরাল, তাকে বিয়ে করেছেন, তাই না? তাহলে খুব সুন্দর সন্তান উপহার দিবে আপনাকে। মাফ করবেন আমাকে, এদিক তাকান। আপনি যাকে বিয়ে করছেন এটাকে শুধু আপনি বউ মনে করেন, কি মনে করেন? ওয়াইফ মনে করেন। আপনি তাকে মনে করেন এই আমার স্ত্রী। না, এই স্ত্রী না শুধু। আল্লাহু আকবার। প্রথম মনে করবেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। সূরা রুম 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এটা শুধু স্ত্রী না, এটা বউ না, এটা ওয়াইফ না। আল্লাহ বলছেন এটা হলো আল্লাহর নিদর্শন। প্রথম, আমরা তাকে সৃষ্টি করেছি তোমার সঙ্গিনীকে, লিতাসকুনু ইলাইহা, তুমি যেন যাবতীয় সুখ, যাবতীয় শান্তি, যাবতীয় ভালোবাসা, যাবতীয় প্রেম ভালোবাসা তার কাছে পাও। কে বলছেন? মানে ও হলো সুখের হাঁড়ি, ও প্রশান্তির ফ্যাক্টরি। সুতরাং না, ও হলো বরকতের খনি, ও হলো স্বর্ণের খনি, ও হলো রূপার খনি, ও হলো সৌভাগ্যের প্রতীক। আমি হাদিস অনুবাদ করি, শুনেন, উঠবেন না। কষ্ট করে যখন শুনছেনই, অনেক কথা শুনে ফেলেছেন, সব বক্তব্যের চেয়ে এইটা আপনার জন্য বেশি কল্যাণকর। যারা ফেঁসে গেছেন, ঝুলছেন, ফাঁসিতে তো ঝুলছেনই, যারা ঝুলেননি এখনো, মানে বউ এখনো করেননি, তাদের জন্য কাজে লাগবে আমার কথাটা। কেন বললাম? 2274 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, এদিকে তাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বউ কি জিনিস দেখেন, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা। স্বর্ণের খনি কি? স্বর্ণের খনি, রূপার খনি সব ধ্বংস হয়ে যায়। স্বর্ণের খনি ধ্বংস হয়ে যাক, রূপার খনি ধ্বংস হয়ে যাক। কয়বার বললেন? 3 বার। সাহাবীরা ভয় পেলেন, কল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মা নাত্তাখিযু। স্বর্ণ আর রূপাই কিন্তু মূল সম্পদ, তাই না? এটাই যে ধ্বংস হয়ে যায়, তো আমরা কি সম্পদ, কি জমা করে রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়াত্তাখিজ আহাদুকুম যাওজাতান সালিহা। তুমি তোমার পরিবারে একজন নেককার দিনদার স্ত্রী রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো বরকতের খনি। আল্লাহ রাসূল বলছেন আযামুন নিসায়ে বারাকা আইসারুহুন্না মাউনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদের মধ্যে ওই সমস্ত মহিলার ভিতরে সবচেয়ে বেশি বরকত আছে আইসারুহুন্না মাউনা, যার চাহিদা একবারেই কম। মানে নাই নাই খাই খাই করে না। আপনার স্ত্রী এরকম কি আছে? পান কি এরকম স্ত্রী আপনাদের বাড়িতে আছে? আমার লাগবে না, যা আছে এটাই যথেষ্ট।
যেদিন বুঝবেন আমার স্ত্রী 3 মাস আগেই বায়না দিছে, শোনো সামনে বৈশাখে কিন্তু একটা শাড়ি দিবা, কাতান শাড়ি দিতে হবে, টাঙ্গাইলি নাকি বলে, ওই দিনই বুঝবেন এর মধ্যে কোনো বরকত কিচ্ছু নাই। শোনেন, এই হলো মূল জিনিস। বরকত থাকলে সন্তান যেগুলো হবে, দক্ষ সন্তান হবে, দিনদার হবে, এই সন্তানগুলো জাতির জন্য নিয়ামত হবে। কিন্তু বরকত না থাকলে নিয়ামত হবে কি হবে? গজব হবে, গজব। জটিল বিষয়, কিন্তু এটা জটিল বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন সাআদাতি ইবনে আদম, 1441 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক দেখছেন, ওই ব্যক্তি ভাগ্যবান, ওই ব্যক্তি ভাগ্যবান, আল মারআতু সলিহা, যে ব্যক্তির স্ত্রী দিনদার, ওই ব্যক্তি হলো ভাগ্যবান ব্যক্তি। আল্লাহ তাকে বরকত দিবেন। আপনার বাড়িতে যেটা আছে এরকম গুণের মনে করেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামিন শিকওয়াতি ইবনে আদম আল মারআতুস সু, আর দুর্ভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সু। খারাপ স্ত্রী যদি থাকে, ওই পুরুষের জন্য, স্বামীর জন্য, ওই হাজবেন্ডের জন্য এই মহিলাই যথেষ্ট ধ্বংস হওয়ার। পরিবার ধ্বংস হবে, সম্পদ ধ্বংস, বাড়ি ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলছেন, যদি স্ত্রী ভালো হয় লোকটি ভাগ্যবান, স্ত্রী খারাপ হলে লোকটি দুর্ভাগা, হতভাগা, ওই পরিবারে কোনো বরকত হবে না। তার প্রমাণ নেবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে আসলেন। আসার পরে বলছেন, কেমন আছো? ভালো নাই খুব একটা। ইসমাইল কোথায় গেছে? কাজে গেছে। বাড়িতে আসলে আমার সালাম দিও আর বলো চৌকাঠ যেন চেঞ্জ করে। থামেন। ইসমাইল আলাইহিস সালাম এসে বুঝতে পেরেছে এই কেউ মনে আসছিল নাকি, একজন বৃদ্ধ মানুষ এসেছিল। কি বলল? আপনাকে সালাম দিয়েছেন। কি জিজ্ঞেস করলো? কেমন আছো? আমি বলেছি খুব একটা, দিনকাল ভালো যাচ্ছে না, কষ্টের মধ্যে, হাদিসে কষ্টের কথা, কষ্টের মধ্যে যাচ্ছে। আর কি বলল? বলে গেলেন ইসমাইল আসলে আমার সালাম দিও আর চৌকাঠ চেঞ্জ করতে বলল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওইটা আমার আব্বা এসেছিলেন, তোমাকে তালাক দিতে বলেছেন, তুমি এখনই চলে যাও। বুঝেছেন কথা? থামেন। তো শুধু বলেছেন কি খুব একটা ভালো যাচ্ছে না, এই অপরাধের কারণে বললেন কি তালাক দিতে বলল। বউ চলে গেল। আবার একদিন এসেছেন। ইসমাইল কোথায় গেছে? কাজ করতে গেছে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ বি খাইর, এই ভাষাটা বলেছেন। আল্লাহ ভালো রাখছেন। ইসমাইল আসলে আমার সালাম দিও আর বলো চৌকাঠ যেন চেঞ্জ না করে। যখনই বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাদের পানিতে এবং গোশতে বরকত দান করো। এই যে দোয়া লেগে গেল রে ভাই, সারা পৃথিবীতে পানি শুকায় গেলেও, সারা পৃথিবীতে যত পানি আছে জমজম কূপে তার থেকে 1000 কোটি গুণ বেশি পানি আছে। দোয়া কাকে বলে? আল্লাহু আকবার। দোয়া কাকে বলে? সারা পৃথিবীতে পানি আছে, সৌদি আরবে পানি নাই, কিন্তু পানি কখনো শর্ট পড়ে? শোনেন, একটা কথা, ভালো আছি, ভালো নাই। আপনার ওয়াইফ তো ধরে ধরে মারেও মাঝে মাঝে, কিছু বলতে পারেন না তো, তাই না? কিছু বলতে পারেন? খেতেও দেয় না, ঘর আটকা রাখে। বাড়ি আসছেন দূর থেকে, ওই ইচ্ছা করে ঘর খুলবে না। আপনার ওয়াইফ এত ভালো মহিলা, তার কাছে আপনার চেয়ে বেশি খারাপ পুরুষ পৃথিবীতে নেই, আপনি সবচেয়ে খারাপ পুরুষ। শোনেন, আমি মহিলাদের প্রশংসা করছি এতক্ষণ, তাই না? মহিলাদের কথা বলছি না এতক্ষণ?
শুধু এই একটা কারণে কেন বললেন তালাক দিতে? ইব্রাহিম কি আপনার বাপ নাকি? আবুল আম্বিয়া, সারা পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীর বাপ তিনি। আল্লাহু আকবার। তিনি বলছেন তালাক দিতে, মানে একে পুষে কোনো লাভ নাই, কোনো কল্যাণ নাই, একে আজকেই বাদ দিতে হবে। এইরকম স্ত্রী থাকলে বাড়িতে রাখা যাবে না। আল্লাহ রাসূল বলছেন আশ-শাওমু ফি সালাসা, তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ আছে। আল মারআহ, এক নম্বর স্ত্রীর মধ্যে অকল্যাণ আছে। দুই, ওয়াল ফারাস, বাহনের মধ্যে অকল্যাণ আছে। তিন, অল বাইত, ঘরের মধ্যে অকল্যাণ আছে। যে ঘরে থাকছেন বাপের সমস্যা ছিল, দাদারও সমস্যা, আপনারও সমস্যা, সন্তানের সমস্যা, এই বাড়ি আপনার না, বিক্রি করে দেবেন। এই বাড়ি অন্যের জন্য, এই কুলক্ষণে বাড়ি আপনার জন্য না, এটা বিক্রি করে আর একটা কিনবেন, আর একজন সুখে থাকবে, সেখানে সমস্যা নাই। আপনি গাড়ি কিনেছেন, চলতে পারেন না, এই অ্যাক্সিডেন্ট লেগেই থাকে, সমস্যা, এই গাড়ি আপনার জন্য না, গাড়ি বিক্রি করে আর একটা কিনবেন, এটা অন্যের জন্য। এই গাড়ির মধ্যে অকল্যাণ আছে। আপনি কি বুঝতে পারলেন? বুঝেননি? কিন্তু প্রথমটার কি করবেন? প্রথমটার কি করবেন? আপনার বউকে মনে করছেন আসমানের ফেরেশতা নাকি? ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বউকে তালাক দিতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ। আপনি আমার কথা বুঝেন না? আমার কথা বুঝবেন না কেন? আমি কি অন্য ভাষায় কথা বলছি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যবিহুল্লাহ, যার কারণে আরাফা, যার কারণে মুজদালিফা, যার কারণে মিনা, যার কারণে জামরা, যার কারণে জমজম, যার কারণে সাফা মারওয়া, এত বড় নবীর বউ যে তালাক দিতে পারে, এই অপরাধের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন বউকে তালাক দিয়েছেন। আপনি কি মুহাম্মদের চেয়ে বেশি মর্যাদাবান? খান্নাস মহিলাকে পুষার কি দরকার? তালাক দিতে পারেন না? আপনি পুষছেন কেন? কিয়ামত পর্যন্ত পুষলে বাড়িতে বরকত হবে না, হবে না, হবে না, হবে না, এটা চূড়ান্ত। প্রথম দিনই বুঝে নেবেন। শোনেন, বুঝার একটা নিয়ম বলে দিই, বুঝার একটা নিয়ম বলে দিই। শোনেন, বউ তালাক দিতে হবে এই জন্য বক্তব্য দিচ্ছি না, কি জন্য বলছি 1 মিনিট পরে বলতেছি, 1 মিনিট পরে বলবো। শোনেন, যেদিন বুঝবেন বউ আমার সেজে গুজে মার্কেটে যাচ্ছে, ওই দিন বুঝবেন সবচেয়ে নিকৃষ্ট মহিলা এটা, একে রাখা যাবে না। আবার ঠিক বলে, আমি হাদিস বলছি আর ঠিক বলছি। 13,225 নম্বর হাদিস, বাইহাকি সোয়াবুল ইমানের মধ্যে এসেছে, সুনানুল কুবরার মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররু নিসাইকুম, তোমাদের মধ্যে নিকৃষ্ট মহিলা, জাহান্নামী মহিলা, তারা কারা? 1 নম্বর আল মুতাবাররিজাত, যারা নিজেকে দেখানোর জন্য সাজুগুজু করে। কাকে দেখানোর জন্য যাচ্ছে? এই মার্কেটে আপনার ওয়াইফ কাকে দেখানোর জন্য যাচ্ছে? বাড়িতে যখন থাকে এই বেকুব সবচেয়ে ময়লা পোশাক, ছেঁড়াটা আর পুরাতনটা পরে। আজ যখন লম্পট লুচ্চা যায় দেখানোর জন্য যায়, তখন সবচেয়ে ভালো পারফিউম, ভালো পোশাক পরে। যেদিন বুঝবেন সেই দিন একে তালাক দিয়ে দেবেন। বুঝবেন এই মহিলা পুষে কোনো লাভ হবে না। ওকে 30 না 300 বছর পুষলেও আপনার বাড়িতে কোনো বরকত হবে না। কারণ আল্লাহর নবী বলছেন, ওয়াশাররু নিসাইকুম, সবচেয়ে জঘন্য মহিলা, সবচেয়ে খারাপ মহিলা, ওর মধ্যে বরকত থাকতে পারে? শোনেন, সন্তান খারাপ হলে 1 নম্বর দোষ কার? মায়ের। বিয়ে যাকে করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছে আইনে, ইংরেজিতে, পিছনের চুলো কাটা, সামনের চুলো কাটা। বুরকা তো দূরের কথা, উড়না তো দূরের কথা, ও জামাই পরেনি কোনোদিন, ফতোয়া পরে ঘুরে বেড়াচ্ছে, হাফ প্যান্ট পরে। ওই ভাইরাসকে নিয়ে আসছেন আপনি বিয়ে করে, জীবনে ভালো বাচ্চা দিবে? শোনেন শোনেন, একটা হাদিস, খায়রু নিসাইকুম, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা তারা, লা ইয়ারাহার রিজাল, যাকে কোনো পুরুষ দেখেনি কোনোদিন, সেই মহিলা হলো শ্রেষ্ঠ মহিলা। আপনার বউকে আপনার বন্ধুরা তো দেখছে, ওর সাথে ক্লাস 6 থেকে নিয়ে একবারে মাস্টার্স পর্যন্ত যারা পড়েছে তাদের সব সহপাঠী তাকে দেখছে, দেখেনি? আপনার গ্রামের পুরুষটা দেখছে, ওর মধ্যে কোনো বরকতি নাই, বরকতি নাই। একদিন যদি দেখে, কয়দিন? একদিন একটা মহিলাকে একদিন বেগানা পুরুষ দেখেছে, একদিন দেখেছে,
সাথে সাথে ওর মধ্যে যত বরকত আছে সব আল্লাহ নিয়ে নেবেন, আর থাকবে না, আর থাকবে না। আমি এবার মা বোনদেরকে বলি, আপনার হাজবেন্ড কি ফেরাউনের চেয়েও খারাপ রে ভাই? মনে হয় না। আপনার হাজবেন্ড তো ফেরাউনের চেয়েও খারাপ না। ফেরাউনের স্ত্রী আসিয়া, আমি যে কথা আগে বলতে ভুলে একটা শব্দ ভুলে গেছি, যদি কখনো বিপদে পড়েন, বাড়িতে যদি নেককার স্ত্রী থাকে প্রথম তাকে ফোন দিবেন, কারণ নেককার স্ত্রীর দোয়া যত তাড়াতাড়ি কবুল হয় অন্য কোনো মানুষের দোয়া এত তাড়াতাড়ি কবুল হয় না। বাড়িতে যদি দিনদার স্ত্রী থাকে ও তো বরকতের খনি খনি, আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ কবুল করেন। আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, ফেরাউন জালেম, বড় জালেম স্বৈরাচার, তার স্ত্রীকে তপ্ত বালির উপরে ফেলে দিয়ে 2 হাত 2 পায়ে প্যারাক মেরে দিল। এই অত্যাচারিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জাল্লাত আলাইহাল মালাইকা, অসংখ্য ফেরেশতা আসমান থেকে এসে আসিয়াকে ছায়া করে ধরে রাখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই অবস্থায় আসিয়া আল্লাহকে বলছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া মালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে ঘর তৈরি করো, আমাকে ফেরাউন থেকে, ফেরাউনের কওম থেকে, আমি জালিম থেকে মুক্ত করো। আচ্ছা বলেন তো, আসিয়ার উদ্দেশ্যটা কি ছিল? যে মারা গেলে যেন আল্লাহ আমাকে কোথায় রাখে? জান্নাতে রাখে, তাই না? আসিয়ার উদ্দেশ্য এতটুকুই ছিল। কিন্তু যখনই বলেছেন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, বলা মাত্র আল্লাহ রাসূল বলেছেন ফায়াকশিফুল হিজাব, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত সমস্ত পর্দা খুলে দিলেন। ফারাত বাইতান ফিল জান্নাহ, আসিয়া জীবিত থাকতে দুনিয়াতে থেকে সরাসরি জান্নাত দেখে ফেললেন। এই হাদিস প্রমাণ করে নেককার স্ত্রী কত বরকতপূর্ণ, দোয়া সাথে সাথে কবুল হয়েছে, সাথে সাথে। আরে আসিয়া তো ভাবেইনি আমি তো জান্নাতে থাকতে চেয়েছি, দেখতে তো চাইনি। আল্লাহ সাথে সাথে সমস্ত পর্দা খুলে দিলেন। ফায়াকশিফুল হিজাব, আল্লাহ পর্দা খুলে দিলেন। আল্লাহ কিভাবে রহম করে। অতএব চয়েস করলে ভালোটা চয়েস করবেন, ওই খান্না চয়েস করে নিয়ে এসে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবেন না। ভালো ছেলে পেয়েছেন, বিয়ে দিয়ে দিবেন। এই মেয়ের বাপেরা অহংকারী, ছেলের বাপেরা আরো অহংকারী। ছেলেকে মাস্টার্স করাইছে, ও মনে করেছে আমি তাল গাছ হয়ে গেছি, বিয়ে দিবে না যেখানে সেখানে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কাজ করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, ইসা খতাবা ইলাইকুম মিম্মান তারজুনা দীনাহু ওয়া খুলুহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু। যে ছেলে চরিত্র ভালো, দিনদার, কয়টা গুণ বলেন তো? 2টাই। চরিত্র ভালো, দিনদার ছেলে প্রস্তাব দিয়েছে, তাকেই, তার সাথেই বিয়ে দাও, তার সাথেই বিয়ে দাও, তার সাথেই বিয়ে দাও। কয়বার বলেছেন? 3 বার। 1200 1012 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। ওয়াইল্লা তাফআলু, যদি না দাও তাকুন ফিতনাতুল ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর, যদি না দাও তাহলে সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে। মেয়ের বাপেরা এত অহংকারী, আমেরিকান খাটাস ছাড়া বিয়ে দিবে না। আগে দেখবে আমেরিকায় থাকে কিনা, বুঝেন না কথা, লন্ডনে থাকে কিনা, মদখোর, গাঁজাখোর, লম্পট, তাকে খুঁজে বের করবে, তাই না? এই জন্যই তো আজকে বিপর্যয়। আমি সবার জন্য বলছি না, আজকে আমরা যারা উপস্থিত আছি, আমাকে এবং আপনাদেরকে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করো। যাই করেন জান্নাত যেন না ছুটে, মনে থাকবে, জান্নাত যেন না ছুটে। তাহলে নিজের পরিবারে আগে কি চর্চা করবেন? 1 নম্বর বলেন তো, তাকওয়া। সবসময় আল্লাহকে ভয় দেখাবেন। কিন্তু বউ তো আগে চিন্তা করে আসে, বাচ্চা হলে আমেরিকায় পাঠাবো, তাই না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিনদার বানান, দিনদার, রাষ্ট্রের জন্য হবে। বাপ যদি ইব্রাহিম হয়, মা যদি হাজেরার মতো হয়, ইসমাইলের মতো সন্তানও হবে ইনশাআল্লাহ। আগের মায়েরা, ইমাম ইবনে তাইমিয়ার মা ইবনে তাইমিয়াকে জন্ম দিয়েছে, ইমাম বুখারীর মা ইমাম বুখারীকে জন্ম দিয়েছে। আমাদের মা পারে না কেন? বুঝেননি কথা? কেন পারে না? এরা ছিলেন আল্লাহর রহমত পৃথিবীতে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা,
এই সমস্ত ইমামগণ ছিলেন পৃথিবীর জন্য কি রহমত। আমাদের সন্তানগুলো পৃথিবীর জন্য কি হয়েছে গজব। কেউ সন্ত্রাসী, কেউ মদখোর, কেউ প্রতিবন্ধী, এগুলো হয়েছে। এর মূল কারণ হলো আমরা চয়েস করতে ভুল করেছি। যারা বিয়ে করেছে, আল্লাহ তুমি আমাদের পরিবারটাকে দিনদার করে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারের সকল সদস্যকে মুসল্লি বানায় দাও, আমিন। কথাগুলো বললাম, রাগ করলেন মনে অনেকেই। রাগ করেন, করলে কি করা যাবে বলেন। সালাতের উপরে বক্তব্য দিতে চেয়েছিলাম, আজকে দিলাম না। আপনাদের কাছে মাদ্রাসার জন্য বৈঠকে দান চেয়েছেন, এনারা জানে আমাকে কেউ টাকা দেবে না, দেন। প্রশ্ন করেছেন তাই না, এত কথা বললাম তাও প্রশ্ন। আপনারা যারা আছেন এখানে তারা যার যতটুকু সামর্থ্য দিয়ে যাবেন আর দোয়া করে যাবেন, আল্লাহ তুমি আমার 1 টাকায় বরকত দান করো। আর একটা বলবেন আমার পরিবারে বরকত দান করো। এটা কিন্তু নিয়ম, নিজের ইচ্ছাই দিবেন। ওই চায়ে আপনার কাছে কসলায় চাইলে ও দানে প্রতিষ্ঠানে বরকত হবে না, আপনারও বরকত হবে না, চায় লাভ নাই। আপনি ইচ্ছা করে দিয়ে যাবেন, তাহলে বিসাখাওয়াতে নফস, অন্তর থেকে দিয়ে যাবেন, তাহলে আপনারও বরকত হবে, প্রতিষ্ঠানে কি হবে বরকত হবে। আমি 5,000 10,000 10 লাখ চাইনি, যার সামর্থ্য যেটা আছে ওটা দিয়ে যাবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, মাশাআল্লাহ। কে এটা? অনেক টাকা দিতে ভাই, এটা গুনার দরকার টাকাটা। 5 7 8 9 10 11 1110 টাকা। আল্লাহ তুমি প্রতি টাকায় 1 কোটি করে বরকত দান করো, আমি এই দোয়াই করি। কারণ আহলে হাদিস মাদ্রাসা মসজিদে কেউ দিতে চায় না। আল্লাহ যারাই দেয়, তারা যদি কেউ 10 টাকা দেয়, তুমি 10 কোটি টাকা দিও। কেউ যদি 100 টাকা দেয়, আল্লাহ তুমি তাকে 100 কোটি টাকা বরকত দিও। এটা আমার দোয়া আল্লাহর কাছে। আল্লাহর কাছে কমতি নাই, অনেক আছে আল্লাহর কাছে, আল্লাহ দিবেন ইনশাল্লাহ। রমজান মাসের শেষ দশকে বিজল রাত্রিগুলোতে আমরা জামাত সহকারে সাহারির সময় পর্যন্ত লম্বা তারাবির সালাত আদায় করি। এভাবে সালাত পড়া কি শরীয়ত সম্মত? কখন থেকে কখন পর্যন্ত পড়েন? 11টা থেকে 3টা পর্যন্ত। বাকি টাইমটা কি করেন? 11টার আগে 11টা শুরু করলেন কেন? 11টায় শুরু করলেন কেন? না, এশার সালাতের পর থেকে পড়া শুরু করবেন একবার শেষ পর্যন্ত, এটাই সুন্নাহ। মনে থাকবে? যদি পারেন অর্ধরাত্রি পড়লেন, মনে পড়লে সুলুসুল লাইল পর্যন্ত পড়লেন, তাও যদি বেশি পারেন সাহারি পর্যন্ত পড়েন। কিন্তু শুরু করতে কখন থেকে? এশার সালাতের পর থেকে। আর একটা কাজ করে, 4 রাকাত পড়ে বাসায় চলে যায়, আবার 3টার দিকে চলে আসে মসজিদে আরো 4 রাকাত পড়ার জন্য, তাই না? না, একটানা পড়বেন। কোন জীবিত প্রাণী কি মসজিদে সাদাকা দেওয়া যাবে? হাঁস মুরগি? হ্যাঁ দেওয়া যাবে। কেন, কি সমস্যা? সাদাকা দিবেন, মসজিদে ব্যয় করবেন, ঠিক আছে, বিক্রি করে দিলেন। আর মানত আর একটা জিনিস আপনি বলতে মসজিদের মুসল্লিদের খাওয়াবো, এটা আলাদা, এটা মানত এটা। কিন্তু মসজিদের উন্নয়নে হাঁস মুরগি গরু ছাগল দেওয়া যাবে, আপনি বিক্রি করে কাজে লাগাবেন মসজিদে। আবু দাউদ, নাসাই, দারামিতে এসেছে সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু যাবে, পরে 2 হাত, অথচ আমরা অনুসারীগণ আগে হাত রাখি। কোরআন ও সহিহ হাদিসের আলোকে বলবেন। হাদিসটা, হাঁটু দেওয়ার হাদিসটা জয়ীফ, ঠিক আছে, হাত দেওয়ার হাদিসটা সহিহ। এটা জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইয়ের মধ্যে উল্লেখ করা আছে, আপনার দেখে নেবেন। ফ্রিল্যান্সিং করা যাবে কিনা, কি কি বিষয়ে করেন সেটা লেখেননি। যদি খারাপ কাজে ব্যবহার হয় তাহলে হারাম, বৈধ কাজে করেন কোনো সমস্যা নেই। এটা নিয়াতের উপরে, কাজের উপরে নির্ভর করবে। ছেলের বিয়ের পর ছেলের ইনকামের টাকা বাবা মাকে দেওয়া উচিত নাকি স্ত্রীকে দেওয়া উচিত? যতদিন বেঁচে থাকবে বাবা মা, ছেলের নিজের বলতে কিছুই নাই। আমার কথা মনে বুঝেননি, তাই না? ছেলে, বাবা বেঁচে থাকাকালীন ছেলে যত কোটি টাকার সম্পদের মালিক না হোক না কেন, মালিক মূলত কে? বাবা, ঠিক আছে। এটা আগে কানে নেন। এরপরে
আপনার পোষার দায়িত্ব, দেখভালের দায়িত্ব, প্রতিপালনের দায়িত্ব আপনার পরিবার, কিন্তু বাপ মাকে ছেড়ে নয়। আরেকটা হলো আপনি যা ইনকাম করতেন সবই বাপ মাকে দিতে হবে, এটা কে শিখাইছে? মানে আপনি ভিক্ষা করে খাবেন? হ্যাঁ, উভয়ের মধ্যে সমন্বয় থাকলে এই ধরনের প্রশ্ন আসতো না। সমন্বয় নাই, সমন্বয় করেন। আগে বাপ মাকে মর্যাদা দিচ্ছেন। আমাকে মাফ করবেন যে কথাটা বলতে গেছিলাম, আমি বউ তালাক দিতে বলিনি, আমি বলছি নিজের বেটিকে বিদায় দেওয়ার আগে প্রশিক্ষণ দিবেন। শোন মা, তোর তো বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবি, কল্যাণ অকল্যাণ সব তোর উপর নির্ভর করছে। এইটা মেয়েকে নসিহত করবেন বিয়ের আগ পর্যন্ত, বিয়ের দিন আবার স্মরণ করে পাঠা দিবেন। আপনি কি বুঝতে পারলেন? মেয়েকে প্রশিক্ষণ দিবেন। সন্তান ভালো হলেও তোর, খারাপ হলেও কি তোর, দোষ তোর। তুই ভালো হ, সব ভালো হবে। কোরআন হাদিসের আলোকে আমি বলতে চেয়েছি, এ কথা বলতে বলে গেছি। কোরআন হাদিস জানা হলে এই মহিলা কখনো নিজের শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করতে যাবে না, বুঝবে, হকটা তার বুঝবে। আমরা ইনকামের সম্পূর্ণ টাকা মা বাবাকে চাইছে না। কেন বাপ মা চাবে? বহু বাপ মা আছে ছেলের উপরে বৌমার উপরে অত্যাচার করে, সেটাও আমরা জানি, সেটাও আমরা জানি, খুব ভালো করে জানি। অতএব ম্যাক্সিমাম পরিবারে শ্বশুর শাশুড়ি ওই বউটাকে কাজের মেয়ের চেয়েও খারাপ ব্যবহার করে। অধিকাংশ পরিবারে, অধিকাংশ পরিবারে যখন বউ থাকে তখন শ্বশুর শাশুড়ি খারাপ হয়, আর যখন নিজে শাশুড়ি হয় তখন খারাপ হয় কে? বউ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। একই ঈদগাহে একাধিক জামাত করা যাবে কি যাবে না? ঈদগাহ বড় করবেন, নাহলে অন্য ঈদগাহে পড়বেন। যে সকল মসজিদের ভিতরে কবর চিহ্ন করে দেওয়া থাকে অথবা বারান্দার 2 হাত পিছনে, সেই মসজিদের নামাজ হবে কি না। মসজিদের জায়গাতে কোনো যেন কবর না থাকে, মনে থাকবে? সামনে পিছনে ডাইনে বামে মসজিদের জায়গাতে যেন কবর না থাকে। থাকলে উঠায় অন্য জায়গায় কবর দিবেন, এটাই হলো শরীয়ত। ওই জায়গায় থাকলে সালাত হবে না। তবে মসজিদের জায়গার বাহিরে অন্যের জায়গায় যদি থাকে তাহলে ওটা পার্টিশন দিবেন। বোঝা গেছে? কি দেবেন? পার্টিশন দেবেন। ওইটা আপনার দায়িত্ব না। তবে মসজিদের আশেপাশে কবর দেওয়া ঠিক না। ওই যে আকীদায় দেন, আকীদায় তো খারাপ। মসজিদের পাশে কবর দিলে আজান শুনতে পাবে, রবি কি বলে কাজীর গান। 5 ওয়াক্ত নামাজের পর অথবা জানাজা নামাজের পরে দলগতভাবে মোনাজাত করা যাবে কি? এ ফিতনা এখনো আছে। হ্যাঁ, আল্লাহ তাদেরকে বুঝদান করুক, আমিন। এটা বেদাত ছেড়ে দিবেন, তর্ক করবেন না। ইসলাম আপনারও না আমারও না, আপনার বাপেরও না আমার বাপেরও না। বুঝবেন সালাফদের মতো। আর যদি আপনার ভিতরে কুতকুতি থাকে যে সৌদি আরবের আলেম ওলামা ইবনু তাইম ইবনুল কায়রা সব ইহুদিদের দালাল, তাহলে আমার কোনো বক্তব্য নাই। আপনি আমাকেও বলেন ইহুদির দালাল। ওই যে ইরানের আপনার দুলা ভাইয়ের বিরুদ্ধে কথা বলি, যে আপনার জামাই এরদোগানের বিরুদ্ধে কথা বলি, যে ওই জন্য আমাকে ইহুদির দালাল বলেন। ভালোই তো, আমি তো বললাম সেদিনে, এখন পর্যন্ত কেউ বলল না। আমি যদি ইহুদির দালাল হই, আমি ঘোষণা করছি আমার বউ তালাক। আপনি বলেন তো যে মুজাফফর যদি ইহুদির দালাল না হয় তাহলে আমার বউ তালাক? বলেন দেখি, আপনার মা যায় সোঁতা কতটা আছে দেখিনি, বলেন দেখি। আমি যদি ইহুদির দালাল হই তা আমার বউ কি তালাক? আমি তালাক দিয়ে দিলাম। যদি এটা আপনাকে বলতে হবে এবার, মুজাফফর যদি ইহুদির দালাল না হয়, ইংরেজের দালাল না হয়, তাহলে আমার বউ তালাক। বলেন দেখি। আমি অনেকদিন থেকে তো বলতেছি, তো কোনো 2 পায়া খাটাস আমাকে এখন পর্যন্ত বলেনি। এটা একটা মেসেজ দেন। আমি বললাম যে মুজাফফর যদি ইহুদি খ্রিস্টানের দালাল না হয় তাহলে আমার বউ তালাক। আমার মোবাইলে মেসেজ দিন, দেখি আপনার মাজায় কয় হাত সোঁতা আছে, দেখে নেব আমি ইনশাআল্লাহ। ভালো হয়ে যান।
ইরান যারা শাসন করছে এরা হলো রাফেজি। এরা কি? রাফেজি শিয়া। আপনাকে যদি বলি আপনার মা বেশ্যা, আপনি আমাকে যেতে দেবেন এখান থেকে? চাপায়ের লোক যে কড়া খুঁট বাড়া নিয়ে সবাই রেডি, যেতে দেবেন? আচ্ছা, আপনার মা কি সবার মা, না আপনার ভাই বোনের মা? আপনার মা কি সাহাবী? হ্যাঁ, আমি যে মায়ের কথা বলছি সে মা হলো পৃথিবীর সমস্ত মুমিনের মা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ স্ত্রী আবু বকরের মেয়ে, যার ব্যাপারে সূরা নূরের 11 থেকে 20 আয়াত পর্যন্ত একটানা 10টি আয়াত নাযিল হয়েছে, সেই মাকে যারা বেশ্যা মহিলা বলে তাকে আপনারা দুলাভাই বলেন, তাই না? ইসলামের খলিফা বলেন। বিচার আগে আপনার হবে মা আয়েশার সামনে। আমাকে অপমান করে আপনি চাচ্ছেন কি জিতে যাবেন? আপনার দাপট কয় বছর? আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? ওই মাটির তলে আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে। আপনি শিয়া রাফেজিদের সম্পর্কে জানেন না। দুই কুত্তায় মারামারি লাগছে, আপনার চিন্তা লেগে গেছে, তাই না? আমি কার পক্ষে হব? হ্যাঁ, বলছেন আপনি ইমাম খোমেনি, বলছে আয়াতুল্লাহ, ও আয়াতুল শয়তান, ইমাম হলো কি করে? মা আয়েশা সম্পর্কে বলছেন নিজে তার বইয়ের মধ্যে লিখছে। আপনি কি জানেন? এই বই আমার কাছে আছে। আপনি একটা প্রতিবন্ধী, আপনি একটা প্রতিবন্ধী, আপনি জ্ঞান পাপী একটা। মুজাফফরকে চিনতে হলে আপনাকে আবার জন্ম নিতে হবে। চিনেন আমাকে? খোমেনি নিজের বইয়ে লিখছে আয়েশা ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তলহা, জুবাইর, মুআবিয়া, তাদের মতো আরো যারা সাহাবী, এরা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। জান দুলাভাই বলেন, জান ইমাম বলেন ওকে। আমার মাকে অপমান করে আবু বকর, ওমর, উসমান সহ সমস্ত সাহাবীদেরকে, 4 জন বাদ দিয়ে সমস্ত কাফের বলে, আমাকে কাফের বলে। আর আপনি বলছেন তাকে মুসলিমদের খলিফা। বিচার আপনার 2 বার হবে, দুনিয়াতেও হবে, পরকালে হবে ইনশাআল্লাহ। আপনি কি পেয়েছেন? আর বলছে সৌদি আরবকে ধ্বংস করে দেয় যেন ইরান। ধ্বংস আপনি আগে হবেন। ন্যাংটা হয় একটু বদদোয়া করেন না, দেখি কবুল হয় কিনা। ন্যাংটা হন, হয় সৌদি আরবের বদদোয়া করেন। লাজ লজ্জা কিছু আছে? আপনি আগে ইসলাম গ্রহণ করেন। প্রথম বলি, আগে ইসলাম গ্রহণ করেন, তারপরে মুজাফফরের কাছে এসেন। আপনাকে আবার ইসলাম গ্রহণ করাই লাগবে, কালেমা শাহাদত পড়াই লাগবে। যারা ইসলাম গ্রহণের সময় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার, আমি আরো সাক্ষী দিচ্ছি যে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা এরা হলো জাহান্নামী। এটা বলা যাবে? আস্তাগফিরুল্লাহ। তারা চায়, আমি গত খুতবাতেও বলেছি, তার আগের খুতবায় বলেছে, বই ধরে ধরে শিয়ার এই খোমেনির লেখা বই হাতে ধরে ধরে বক্তব্য দিয়েছি। আর আপনি আমাকে গালি দিচ্ছেন। আমেরিকার পক্ষে আমি, ইসরায়েলের পক্ষে আমি। বললাম না 2 শয়তান মারামারি লাগছে, 2 কুত্তা, বললাম না? তা আপনি আমাকে ইহুদির দালাল বললেন কেন? আপনি আমেরিকার দালাল বললেন কেন? এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হয়েছে, চলছে না? কার পক্ষে আপনি? ধরে বলেন। হ্যাঁ, কার পক্ষে না? তো এখন ইরানের পক্ষে হলেন কেন? লজ্জা নাই? বলছে যে ইরানে মানুষ মেরে ফেলে দিয়েছে। খুব মুনাফিক কোথাকার। ইরানে কয়জন মরেছে? তোর দুলা ভাইয়েরা কয়জন মরেছে? মুনাফিক কোথাকার। সব মিলে হিসাব করে এই যুদ্ধে 2500 জন মরেছে। সিরিয়ায় এই 2 কসাই মিলে 40 লক্ষ মুসলিমকে হত্যা করেছে। কোথায়? এই মুনাফিক কোথায় গেছিলি তখন? এই মুনাফিক কোথায় গেছিলি তখন? 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই ইরানে 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে এই 2 খোমেনি। একজন বলছে আমি রাশিয়ার পক্ষে। আমি তো রাশিয়ার পক্ষে হবেই তো তুমি। ওই যে বাশার আল আসাদ, এই শয়তানটাকে যে রাশিয়া আশ্রয় দিয়েছে, তুমি তো রাশিয়ার পক্ষে হবেই। পুতিন
আচ্ছা, পুতিন আমেরিকাকে ধ্বংস করুক করুক, আমরাও চাই, তাই না? আপনি কি বুঝেছেন কথা? পুতিন, রাশিয়া, চীন আমেরিকাকে ধ্বংস করুক, এটা চান না আপনি? চাই। কিন্তু আপনি কি তাই বলে পুতিনের জানাজা পড়বেন নাকি? পুতিনকে দুলাভাই বলবেন আপনি? ইসলামের খলিফা বলবেন আপনি? আহলে হাদিসের মানহাজ বুঝতে হবে আগে। তুমি আছো হাঁটুর নিচে, কোরআন হাদিস বুঝো আগে, সাবধান। ইতিহাস জানেন আগে। আরে একদিনে শিয়ারা 40,000 হাজিকে হত্যা করেছে। এই শিয়া রাফেজেরা 22 বছর যাবত হাজরে আসওয়াদ চুরি করে রাখছিল এরা। ইমাম, বইটা এখনো গাড়ির মধ্যে আছে, গত খুতবায় বলেছি, ইমাম আবু হানিফার কবর হাড় হুড্ডি তুলে দিয়ে এই ওখানে কুকুর দাফন করেছে। কি দাফন করেছে? কুকুর। আর কুকুরকে পূজা করে ওরা। ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করেছে আবু লুলু, তার মাজার তৈরি করে এই আয়াতুশ শয়তানরা সেখানে পূজা করে। আপনি আজকে আমাকে বুঝাতে চান? আগে মনে করতে বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলিম, আমি বলি এখন অধিকাংশ মানুষ সব শিয়া, সব শিয়া, অধিকাংশ শিয়া। না হলে এত গালি দেন রে ভাই আপনারা। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় ধরে আজকের ইসলামী জালসার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ আলোচনা শ্রবণ করলাম হৃদয়ের মন দিয়ে।